তো বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে গ্র্যানি কতটা রাগ করেছিল রিস গ্র্যানির উপরে। গ্র্যানিকে যে রিস গ্র্যানি রিস গ্র্যানিকে যে গ্র্যানি দাওয়াত দিয়েছিল, সে রিস গ্র্যানি আসেনি সে দাওয়াতে, কারণ গ্র্যানি গরিব বলে অনেক অপমান করেছিল, এমনকি ওকে ধরেও রেখেছিল। এখন আমি গ্র্যানির মনটা খুবই খারাপ, এর জন্য আমি এখন ওর জন্য কিছু রান্না করি, তাহলে খুব খুশি হবে। তো চলো গাইস, আমরা কিছু রান্না করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই দেখো আমরা কত কিছু রান্না করে নিয়েছি। গ্র্যানির মনটা খুব খারাপ। চলো আগে, গ্র্যানি নিশ্চয়ই ঘুমাচ্ছে, ওকে ডেকে নিয়ে আসি। গ্র্যানি, আর শুয়ে থেকে না কি রে, গ্র্যানি কোথায়? গ্র্যানি খাটের নিচে আছে, দেখে তো। আরে না, খাটের নিচেও তো নেই গ্র্যানি। আরে এটা কি হলো? দেখি তো, ও ঘরে শুয়েছ মনে হয়। দেখি এখানে কি লেখা এসব? ওই যে ওই ঘরে, না ওই ঘরেও তো নেই। সব কিছু এরকম উল্টো পাল্টা করে সরিয়ে আছে কেন? ছবি টবি সব পড়ে আছে, কিন্তু এগুলো এটা তো আমি করেছি, কিন্তু সব কিছু এভাবে পড়ে আছে কেন? আমি তো ওদিকে যাইও নি। ওলট পলট কেন ঘরটা লাগছে। আর একটা বই পেলাম, এটা দিয়ে কী করবো? গ্র্যানি, কী করবো আমি বুঝতে পারছি না। আমি এখন কি করবো? গ্র্যানি কোথায় চলে গেল? আবার কয়েকদিন পর শুধু গ্র্যানি কিডন্যাপ হচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, কিচ্ছু জানতে পারছি না। গ্র্যানি, এখানে আছো? আমি কি পাগলের মতো করছি? গ্র্যানি এখানে করতে আসবে, আমাকে খুঁজতে হবে গ্র্যানিকে। গ্র্যানি তো একটু শব্দ করলেই আমার কথা এসে পড়ে, কিন্তু আজকে আসছে না কেন? তো চলো গাইস, এই যে গ্র্যানি কি যে করে না, রক্ত পড়ে আছে এখানে। আচ্ছা, এখানে রক্ত পড়ে আছে, তো রক্ত পড়ে থাকে না। গ্র্যানিকে কেউ মারলো নাকি? আরে না, এটা কি চিন্তা করছে? আমি এসব চিন্তা করতে হয় না। কোথায় আছে গ্র্যানি? এটা গ্র্যানির সিক্রেট রুম, মাঝে মাঝে এখানে আসে না। এখানে নেই গ্র্যানি। আমি গেট লাগাচ্ছি কেন? এটা কি এখানে আছে না? এখানেও নেই। আমি লুকাচ্ছি কেন? পাগল হয়ে গেলাম নাকি গ্র্যানিকে না পেয়ে? গ্র্যানি কোথায় গেলে? আরে গ্র্যানির জন্য তোমার খুবই চিন্তা হচ্ছে। গ্র্যানি কি আবার কিডন্যাপ হলো? গ্র্যানি তো কয়েকদিন একবার কামলার হাতে কিডন্যাপ হলো, কে জানে এবার মনে হয় রিস গ্র্যানি কিডন্যাপ করেছে। আমার রিস গ্র্যানিকে সন্দেহ হচ্ছে। আগে এবার দেখি তো গ্র্যানি ঘরে কোনো চিঠি আছে কিনা। আরে এটা কি? গ্র্যানিকে আমি ধরে নিয়ে গেলাম, পারলে গ্র্যানিকে খুঁজে দেখাও। তার মানে নিশ্চয়ই এটা রিস গ্র্যানির কাজ। রিস গ্র্যানি এমন কেন করছো? সমস্যাটা কি? এক্ষুনি আমার রিস গ্র্যানির বাসায় যেতে হবে। রিস গ্র্যানি অনেক বাড়াবাড়ি করছে। এক্ষুনি আমি রিস গ্র্যানির বাসায় যাবো। রিস গ্র্যানিকে একটা শিক্ষা দিতে হবে, না হলে ঠিক হবে না। বড় গরিবের তফাৎ করিস তুই না? একবার ধরেছিস, আবার তুই ধরে নিয়ে গেছিস। আমি কি বুঝি না? রিস গ্র্যানি তো খবর আছে আজ। গ্র্যানি গরিব বলে এত কিছু করতে পারছিস গ্র্যানির সাথে, তোর বোন না তো। তো গাইস, আমরা তো রিস গ্র্যানির বাসায় চলে এসেছি। এখন রিস গ্র্যানিকে ধরে টাদানি দিতে হবে, কিন্তু রিস গ্র্যানি না ধরে আমাকে টাদানি দিয়ে দেয়। আগে দেখতে হবে রিস গ্র্যানি কোথায় আছে। রিস গ্র্যানি, ও মা গো, গ্র্যানি আমার কথাটা একটু শুন। আবার এসেছিস? এই রে, আমি বলেছি না ওই গরিব গ্র্যানি আমার বাসায় কোনো দাম নেই, যা এখান থেকে, আর কোনোদিন আসবি না। এই গ্র্যানি বেয়াদব, নিজেকে আবার কিডন্যাপ করে আবার ঢং করছিস। আমার কথা শোন, তুই কি করেছিস? দাঁড়া, তোর সামনে আমি যাবো না, তোকে ফোন করবো। এখান থেকে ফোন করে তোকে সবকিছু জানাবো। এই দাঁড়া, ফোন করছি। ফোন করতে হবে না, আমি যেখানে আছিস ওখানে দাঁড়া, নাকি কিন্তু গুলি করে দিবো। আমার কাছে কিন্তু গুলি আছে, ওখানে দাঁড়া, আমি ফোন করছি তোকে। ফোনের মতো কথা বলবো আমরা। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। তোর কি একটু মায়া হয় না? বোনকে আবার কিডন্যাপ করে নিয়ে গেলি? মানে কি? আমি তো ওকে কিডন্যাপ করিনি। কি বলছিস? তুই কিডন্যাপ করিস? তাহলে কি গ্র্যানি উদা হয়ে গেছে? আরে আমি সত্যিই জানি না গ্র্যানি কোথায়। বল বলছি, বল। আরে আমি জানি না, আমার বোধহয় কামলার বাসায় গেছে। আমার মনে হচ্ছে রিস গ্র্যানি ঠিকই বলছে। আচ্ছা চলো একবার গ্রামের বাসায় গিয়ে দেখি, কারণ ওর গলা শুনে বোঝা যাচ্ছিল যে ও ঠিকই বলছে। তো চলো এখন কামলা কোথায় আছে ওটা দেখি। সবার আগে তো আমার রিস গ্র্যানিকে একটু কল দিই, 1 মিনিট। না কল দেওয়া লাগবে না, রিস গ্র্যানিকে ফোন দিচ্ছে, দেখি তো। হ্যালো, কি হয়েছে? আরে শোন না, আমার বোনটা কিডন্যাপ হয়ে গেছে, আমাকে দয়া করে মাফ করে দে। চল এখন আমি তোর সাথে আমার বোনটাকে খুঁজবো। আমার খুব খারাপ লাগছে আমার বোনটার জন্য।
আমি কতটা খারাপ মানুষ, আমার বোনকে আমি। আচ্ছা ঠিক আছে তাহলে আয়। ঠিক আছে, আমি কামলার বাসার দিকেই আসছি। গাইস আমি কামলাকে জিজ্ঞাসাবাদ করে নিয়েছি কিন্তু কামলাও না বলছে। কামলার মুখ দেখে মনে হচ্ছিল কামলা জানে না, কিন্তু ও আমাকে বললো যে এই ওর নাম জানি কি মনিকা করতে পারে, এই জন্য আমি মনিকার বাসায় চলে এসেছি। কিন্তু আমি কামলাকে জিজ্ঞেস করলাম, অনেকবার জিজ্ঞেস করছি, প্রায় আধা ঘন্টা ধরে ওকে জিজ্ঞাসা করছি, তাও ওর ঘরটা খুঁজেছি, কিছুই বললো না। এখন মাকুইটা কী ছিল মা, এখন আমি মনিকার বাসায় চলে এসেছি, বলেছে মনিকার বাসায় আছে, কারণ ও জাদুশক্তিতে দেখেছে মনিকার বাসায় নাকি আছে, তার জন্যই তো আসলাম। সত্যি কি মনিকার সাথে গ্র্যানির কি সম্পর্ক, এটাই তো আমার প্রশ্ন হচ্ছে। আর রিজ গ্র্যানিও কিন্তু এসে পড়েছে। এই রিজ গ্র্যানি তুমি এসেছো না? আরে হ্যাঁ হ্যাঁ গাইস, আমি এসে পড়েছি। তো এই দেখতেই পারছো ই গ্র্যানিও এসে পড়েছে। এখন রিজ গ্র্যানি আমি মিলে গ্র্যানিকে খুঁজবো, কতগুলো বাড়ি খুঁজে ফেললাম। মিস্টার বিস্টকেও জিজ্ঞেস করলাম, মিস্টার মিটকেও জিজ্ঞেস করলাম, ও জানে কিছু জানি না। এখন চলো আমরা দেখি ও বাসার সাউন্ডটা তো ভয়ঙ্কর কেন ভাই? আরে এই কিছু শব্দ হলো, খুব ভয়ঙ্কর একটা শব্দ হলো। রিজগানি পালাও, রিজগানি পালাও। না, আমি খুব পাপ করেছি, যার জন্য আমি আমার বোনকে না নিয়ে যাবো না। ভালোই তো গাইস, রিজগানি তো ভালোই হয়েছে, তো ভালো হোক। যে পরিমাণ পাপ করেছে একটু ভালো হলে কিছু হবে না। তো সবার আগে আমরা দেখি যে কোথায় গ্র্যানি আছে। আরে গ্র্যানি তুমি এখানে? কেমন আছো গ্র্যানি? তোমার অবস্থা এরকম কেন? আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে মনিকা ধরে এনেছে। তুমি চিন্তা করো না, দেখো রিজ গ্র্যানি আমি তোমাকে বাঁচাতে চলে এসেছি, তোমার কোনো চিন্তা করার কোনো দরকার নেই। চলো এখনই আমরা এখান থেকে বেরোবো। কিন্তু ওর বাসাটা যে বড়, বেরোবোই বা কীভাবে? আর মনিকার পায়েলের আওয়াজও পাচ্ছি, খুব ভয় লাগছে। বেরোবো? গ্র্যানি তুমি আমার পেছনে থাকো, রিজ গ্র্যানি তুমিও আমার পেছনে থাকো। ঠিক আছে। ভাই বাড়ির আওয়াজটা এতটা ভয়ঙ্কর, আমার নিজেরই মনে গা শিউরে উঠছে। কোথা দিয়ে বেরোবো এখান থেকে? ভালো লাগছে না, কীভাবে বেরোবো, কী করবো, কিচ্ছু ঢুকছে না মাথার ভিতরে। ম্যাট জ্ঞানে মনে এসবের কিছুই জানে না, ম্যাট জ্ঞানীকে সবই জানাতে হবে। এখন চলো আমরা যাই। কোথায় যাবো কিচ্ছু বুঝতে পারছি না, চলো এদিক দিয়ে যাই। বেরোবো বলে দিতে, এটাই তো বুঝতে পারছি না। বোধহয় এদিক দিয়ে বেরোতে হবে। হ্যাঁ ওকে, তো চলো গাইস আমরা এখান থেকে বেরোয় যেতে গাইস। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর দেখলেই তো গ্র্যানি কতটা বিপদের মুখে পড়েছিল। প্লিজ গ্র্যানির জন্য সবাই লাইক